আমরা 100 দিনের একটা ইংরেজি শেখার চ্যালেঞ্জ নিয়েছি। আজকে তার 11তম দিন। আজকে শিখব দেয়ার ইজ আর দেয়ার আর কবে, কোথায়, কখন ব্যবহার করতে হয়। তার আগে জেনে নিই আজকের 5টা ওয়ার্ড সম্পর্কে। পার্ক, পার্ক মানে কি? উদ্যান। ডগ, ডগ মানে কি? কুকুর। ট্রি, ট্রি মানে গাছ। চেয়ার, চেয়ার মানে কেদারা, যেটার উপর আমরা বসি। ইংলিশেরটাই আমরা বাংলায় ইউজ করি চেয়ার হিসেবে। অ্যাপেলস, অ্যাপেলস মানে আপেলগুলি। আজকের গ্রামার টপিক যেটা আগেই বলা হলো যে দেয়ার ইজ আর দেয়ার আর কোথায় বসে, কোনো কিছু কোথাও আছে বোঝাতে এই দুটো ব্যবহার করা হয়। সাধারণত দেয়ার ইজ বসে একটি জিনিসের জন্য আর দেয়ার আর বসে একাধিক জিনিস আছে বোঝাতে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ঘরে একটি কুকুর আছে। দেয়ার ইজ এ ডগ ইন দ্য রুম। বাগানে অনেক গাছ আছে। কি বলবো? দেয়ার আর মেনি ট্রিজ ইন দ্য গার্ডেন। টেবিলে আপেল আছে যদি বলি কি বলবো? দেয়ার আর অ্যাপেলস অন দ্য টেবিল। স্পিকিং প্র্যাকটিসের জন্য বা তুমি আয়নার সামনে দাঁড়িয়ে বলতে পারো দেয়ার ইজ এ চেয়ার ইন দ্য রুম। ঘরের মধ্যে একটি চেয়ার আছে। দেয়ার আর বুকস অন দ্য শেলফ। তাকে অনেকগুলি বই আছে। দেয়ার ইজ এ পার্ক নিয়ার মাই হাউস। আমার বাড়ির পাশে একটি পার্ক বা উদ্যান রয়েছে। তাহলে দেয়ার ইজ এবং দেয়ার আর দিয়ে 3টে বাক্য নিজেরা তৈরি করো এবং কমেন্টে লেখো। আর ফলো করো, সাবস্ক্রাইব করো অমিতের টিউশন। কাল আসছি ডে 12 নিয়ে।